শুনছেন? শুনছেন আপনারা? শুনছেন? কি ব্যাপার রে, এরকম চিৎকার করছিস কেন? দেখছিস না আমরা এখানে নাম সংকীর্তনে আসর বসিয়েছি? ওই দাসপাড়ার একজন মহিলা একটা সন্তানের জন্ম দিয়ে মারা গেছে। ও সৎকার করতে হবে। আপনারা? কে মারা গেছে বললে? ওই যে গো, রতন দাসের পরিত্যক্ত বউটা, চারিত্রিক দোষে যাকে আমরা সবাই এক ঘরে করে দিয়েছিলাম, একটা বেজন্মার জন্ম দিয়ে সে মারা গেছে। হে কীর্তনিয়া, যার জন্ম হয়েছে সে বেজন্মা কিসের গো? হ্যাঁ, এই তুই থামবে। একটা নষ্ট মেয়ে মারা গেছে, আরে গ্রামের লোক বেঁচেছে, তার জন্য আবার সৎকার। কীর্তনিয়া, মরা মানুষের আবার দোষ গুণ কিসের গো? হ্যাঁ, মানুষ মানুষ খালি হাতে আসে, মানুষ খালি হাতে যায়। চুপ কর, একদম কথা বলবি না। শুনছেন? শুনছেন আপনারা? কেন রে, তোর কথা শুনবো কেন? হ্যাঁ, তুই কে? আর শোন, ওই নষ্ট মেয়েটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা সময় নষ্ট করতে রাজি নই। তুই আগে যা, যা এখান থেকে, যা 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 বলছি। এই তোমরা সব শুরু কর। বাবা, বিদর্ভী মরা আমরা ছুতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। আমার নামাজ পড়ার সময় হয়ে গেল, আমি চললাম। এই ওপরওয়ালা, ওপর থেকে তুমি তামাশা দেখছো? এই বাচ্চাটাকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। যে মরা মাকে সমাজের মানুষ ছোবে না, ও চরিত্রহীনা, ওর জাত নেই, ধর্ম নেই। এই ওপরওয়ালা, উত্তর দিতে পারো? একটা মৃত মানুষের কোথায় জাত, কোথায় ধর্ম বলতে পারো? বলতে পারো? হিন্দুরা ওকে পড়াবে না, মুসলমান ওকে কবর দেবে না, তাহলে তাহলে কি গতি হবে লাশটার? কি গতি হবে বলতে পারো তোমরা? কে দেখবে? কে দেখবে সদ্যজাত সন্তানটাকে? দাও উত্তর, দাও উত্তর দাও। ওকে ওকে দেখবে তুমি? হ্যাঁ গো, তুমি। আজ থেকে তুমি ওর বাপ, তুমি ওর মা। ওর কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। ও ও মাটির সন্তান গো, মাটির সন্তান, মাটির সন্তান। ঠিক বলেছ। ও আজ থেকে মাটি মায়ের সন্তান, ভূমিপুত্র। আমি জানি তুমি হিন্দু। আজ তুমি জাত ধর্মের সীমানা ছাড়িয়ে অনেক উপরে চলে গেছো। জানি না, আমি জানি না আমি ন্যায় করলাম না অন্যায়। এই ভূমিতে তুমি চিরশান্তি লাভ করো। আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে তোমার ছেলের সব দায়িত্ব আমার। হে বিধেয়ী আত্মা, আল্লাহর কাছে আমি তোমার মুক্তি কামনা করি। দাদা, 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 আজ দিশার জন্মদিন। মন্দির থেকে সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি ওকে একটু আশীর্বাদ করুন। মা, প্রণাম করো। বড় হও, অনেক বড় হও। আমি ঠিক জানি না আপনি ওর প্রতি জন্মদিনে এখানে আপনি আসেন কেন, আসেন সেটা আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় যে আপনার মেয়েকে নিয়ে এখানে এভাবে আসাটা উচিত হচ্ছে না। উচিত কি অনুচিত জানি না দাদা, আমি শুধু এটুকু জানি আমার মেয়ের জীবনে আপনার আশীর্বাদের খুব প্রয়োজন দাদা। হ্যাঁ দাদা, অনেক সাধনার পরে আমি মা হয়েছি। মা হয়ে আমি কখনো চাইবো না আমার মেয়ের জীবনে ওর বাবার কালো ছায়া এসে লাগুক। ভুবন কোথায়? ওকে তো দেখছি না। ওর কথা আর বলবেন না, পড়াশোনা করে না, কথা শোনে না,
বনে বাজারে ঘুরে বেড়ায়, দেখুন কোন বনে এখন আম পেয়ারা পারছে। এই আমার আম নিলে কেন? দাও বলছি, আমার আম দাও। না দেবো না। তুমি আমাদের গাছ থেকে রোজ রোজ আম চুরি করো কেন? আমি বাবাকে বলে দেব। বাবাকে বলে দেব? এখন দুটো আম পেরেছি, বাবাকে বলে দিলে ফিরে এসে দেখবে গোটা গাছ মুড়ে গেছে। তার মানে তুমি আবার চুরি করবে? চাইলে যে দেয় না, তার কাছ থেকে চুরি করেই নিতে হয়। দাও বলছি। না দেব না। দাও বলছি। না দিতে পারি, তবে একটা শর্তে, তুমি যদি আমার সাথে খেলা করো। ঠিক আছে, খেলবো। দাও আম দাও। এ নাও তোমার আম। কিন্তু কি খেলবো? বর বউ। তুমি হবে বর আর আমি হব তোমার বউ। এই দেখ মালা নিয়ে এসেছি। হ্যাঁ এই নে, মালা বদল করে ফেল। ব্যাস, এবার থেকে তোরা বর আর বউ হয়ে গেলি। কি মজা কি মজা। ভুবন, এখন থেকে দিশা তোর বউ আর তুই হচ্ছিস দিশার বর। লে দিশা, এবার আমায় একটা প্রণাম কর। কেন প্রণাম করব কেন? বারে, তুই আমার বউ না? বউ বরকে প্রণাম করে, তুইও করবি। ব্যাস। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আমার বরকে প্রণাম করছি। আমি নরহরি দাস, করি না কারো সর্বনাশ, কিন্তু তাকেও ছাড়ি না যে করে আমার সর্বনাশ। বামুনের চাঁদার সাদা বর্ষা যার বড় স্বপ্ন আমি সব চুকিয়ে দেবো। চল চল হারা ওকে ছেড়ে দাও। ওকে মারছো কেন? ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। মারছো কেন ওকে? যাবো না মা, ওকে ছাড়তে বলো। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার মান সম্মান সব গেল। ছি 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 ছি, জাজ্জমহীন ছেলেটা আপনার মেয়ের গলায় মালা পরিয়ে দিল। কি আর করবেন কর্তা, জামাই বরণ করে ঘরে নিয়ে যান। চুপ! বাবু বাস বাস, অনেক হয়েছে, বাস বাস। একটা অবুঝ শিশু যে জাত ধর্ম কিছু বোঝে না, যে সরল মনে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, তাকে আপনি এভাবে মারলেন কেন? বলুন কেন মারলেন আপনি? একটা বেজন্মা আমার মেয়ের হাত ধরেছে, ওর গলায় মালা পরিয়েছে, ওর এত বড় সাহস! এই! একটা শিশু যদি আর একটা শিশুর হাত ধরে খেলা করে, তাহলে এটা কোনো অন্যায় নয় দয়ারাম বাবু। ছি দয়ারাম বাবু, ছি। আপনিও তো সন্তানের বাবা, তাহলে কি করে পারলেন আপনার সন্তানের মতন আর একটা সন্তান কিভাবে মারতে? আপনার যদি মারার এত শখ থাকতো, তাহলে আমাকে মারতে পারতেন। আমাকে? শিশুর মধ্যে ঈশ্বর থাকে দয়ারাম বাবু। শিশুকে ভালোবাসলে তবে ঈশ্বরকে ভক্তি করা যায়। হ্যাঁ, ভক্তি বিশ্বাস, তোমার এই ভক্তিটাকে তুমি অন্য জায়গায় দেখিও, এখানে নয়। আমি এখানে ভক্তি দেখাতে আসিনি দয়ারাম বাবু, আর ভক্তির হিসেবটা একটু অন্যরকম। আপনার মতন অর্থলোভী অহংকারী মানুষ যেটা বুঝবে না, কিচ্ছু বুঝবে না। চলে আয় ভুবন, চলে আয়। নিয়ে যাচ্ছ নিয়ে যাও, তবে তোমার এই কুড়িয়ে পাওয়া বেজন্মা ছেলেটিকে শিখিয়ে দেবে যে তিলের জলে কখনো মিশ খায় না। ঠিক বলেছ দয়ারাম বাবু, তেলে আর জলে কখনো বিষ খায় না। আপনার টাকা আছে, তাই আপনার কাছে তেলের দাম অনেক বেশি। আর আমি মাটির মানুষ, তাই জল আমার কাছে বেশি দামি, কারণ জল ছাড়া মানুষ বাঁচে না। আর একটা কথা দয়ারাম বাবু, আপনি যখন মরে যাবেন না, আপনার পরিজনরা তখন আপনার মুখে তেল দেবে না, দেবে জল। শেষ যাত্রায় এক ফোঁটা জল। ভুবন, ভুবন যেও না ভুবন, শুনে নাও ভুবন, ভুবন যেও না ভুবন।
শক্তি বিশ্বাস, শেষ যাত্রায় তোমার চিতার আগুন আমি তেল দিয়ে জ্বালাবো, জল দিয়ে না, এটা মনে রেখো।